হাওড়া দাসনগরে ঘরের মধ্যে বৃষ্টির জমা জলে পড়ে বৃদ্ধের মৃত্যু। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে দাসনগরের কাশীপুর এলাকা। জমা জলে পা পিছলে পড়ে গিয়ে মৃত্যু হয় বৃদ্ধের, দাবি পুলিশের। টানা বৃষ্টির জেরে চন্দ্রকোনায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল 3 তলা মাটির বাড়ি। বাড়ির মধ্যেই চাপা পড়ে যায় পরিবারের কয়েকজন সদস্য। স্থানীয়দের তৎপরতায় তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। শিরাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে বিপত্তি। প্লাবিত ঘাটাল, জলে ডুবেছে রাস্তাঘাট, একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে জমি। ডিঙি নিয়ে হাঁটু সমান জল পেরিয়ে চলছে যাতায়াত। টানা বৃষ্টি, উপচে পড়েছে নদী, জলের তলায় চলে গেছে গ্রামের পর গ্রাম। কার্যত সমুদ্রে ভেসে গেছে জনপদ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, সবং ও হুগলির আরামবাগের বিস্তীর্ণ এলাকার ছবিটা এখন এরকমই। বৃহস্পতিবার সেই জলমগ্ন এলাকা হেলিকপ্টারে ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকও করেন তিনি। সবংয়ের বিডিও অফিসে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরে মৃত দুজনের পরিবারকে 9 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। এই প্লাবনের জেরে যে 3200 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের 30,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। জলমগ্ন এলাকায় 5 দিনের রেশন দেওয়া হবে। প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার ক্যাম্প করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পান চাষি, ধান চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন। পিংলা, সবং, নারায়ণগড় সব এমএলএরা ছিলেন, বিডিওরা ছিলেন। হেলথ ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। পুলিশকে আলাদা করে টাকা দেওয়া হয়েছে, তারা যাতে জলবন্দী লোকেদের বাড়িতে রেশন এবং 20 লিটারের খাওয়ার জলের জারকিন পৌঁছে দিতে পারে। সে কাজগুলো তারা করছে। সবং ছাড়াও আরামবাগের এসডিও অফিসে প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2027 সালের মধ্যে আরামবাগ মাস্টার প্ল্যানের কাজ শেষ করা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। আরামবাগ মাস্টার প্ল্যান নিয়ে আজকে কথা হলো, কিরকম কাজ হবে? দেখুন, কাজ তো ভালো হবে, যেহেতু মুখ্যমন্ত্রী বলে গেছেন। আর উনি তো মুখের কথা থেকে কাজে বেশি বিশ্বাসী। উনি ডিরেক্ট বলে গেছেন প্রশাসনকে যে ইমিডিয়েটলি কাজ করতে হবে, এবং ইরিগেশনের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আছে তাকেও বলেছে যে ইমিডিয়েটলি এই আরামবাগ মাস্টার প্ল্যানটা করতে হবে। ওটা 1200 কোটি টাকা। আর উনি বলেছেন যে 1200 কোটি টাকা দেওয়া হচ্ছে, যদি আরও কাজের ক্ষেত্রে আরও প্রয়োজন হয় নিশ্চয়ই দেবে। রামকৃষ্ণ সেতু নিয়ে আলোচনা হয়েছে। অলরেডি রামকৃষ্ণ সেতু 400 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সেপ্টেম্বর মাসে বন্যা হওয়ার আশঙ্কা একটা আছে, তার জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা দরকার উনি বলে গেছেন। আরামবাগ জেলারও প্রস্তুতি চলছে, খুব তাড়াতাড়ি সেটা আপনারা বুঝতে পারবেন। জেলার ম্যাপ সার্কেল ঠিক হচ্ছে। আরামবাগের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবার আরামবাগ মাস্টার প্ল্যানের পরিকল্পনা নিল রাজ্য সরকার। যেটা ঠিক হয়েছে 1200 কোটি টাকা বরাদ্দ করা হবে এবং 2027-এর আগে এই প্ল্যানকে কার্যকর করা হবে। কাজ হচ্ছে, বর্তমানেও হবে। আমরা আশা রাখি আরো বেশি করে হবে। আমি যেই কাজটা করতে পারিনি, আরো 10 জন মিলে সেই কাজটা আরো বেশি তুরন্ত হবে বা তার ইমপ্রুভমেন্ট আরো বেশি হবে, এই আশা রাখি। শাসক বদলায়, কিন্তু বানভাসী মানুষগুলির হয়রানির ছবিটা বদলায় না। জল থেকে যেন রেহাই নেই তাদের। এরপর কি কিছু বদলাবে? অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।